ফেসবুক প্রোফাইল বা পেজের কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে না। ভাইরাল হবে কি করে? আমার তো পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার্স বাড়ছে না, বা যে কয়টা ছিল সেখান থেকেও বের হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, প্রোফাইল বা পেজে যদি ফলোয়ার্স না থাকে তাহলে আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও দেন না কেন সেটা ভাইরাল হবে না। কারণ প্রাথমিক পর্যায়ে আপনার সেই কন্টেন্টে আপনার যে ফলোয়ার্স রয়েছে বা ফ্রেন্ডস রয়েছে তারাই কিন্তু আগে দেখে, বা ফেসবুক তাদের কাছেই রিকমেন্ড করে। যদি আপনার ফ্রেন্ডস বা ফলোয়ার্সই না থাকে তাহলে তো আপনার কন্টেন্টগুলো ফেসবুক কোথাও রিকমেন্ড করতে পারবে না। সো আপনার যদি একটি পেজ থাকে বা প্রোফাইল থাকে, অবশ্যই আপনি যদি ফেসবুকে ভাইরাল হতে চান বা সফল হতে চান, ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফলোয়ার্স বাড়াতে হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অর্গানিকভাবে আপনি ফলোয়ার্স বাড়াবেন আপনার প্রোফাইল এবং পেজে। এই যে আমি এসেছি আমার প্রোফাইলের বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ভিউ অ্যাজে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখবেন যে এখানে ফলো বাটনটা রয়েছে নাকি। এখানে যদি অ্যাড ফ্রেন্ড থাকে তাহলে হবে না, এখানে এইভাবে ফলো বাটনটা আপনাকে সেট করতে হবে। এটাই হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে যায়। এখানে যদি ফলো বাটন থাকে তাহলে তারা আপনাকে ফলো করবে, আর যদি এখানে অ্যাড ফ্রেন্ড থাকে তাহলে আপনাকে অ্যাড ফ্রেন্ড পাঠাবে। সো এখানে ফলো বাটনটা আপনারা সেট করে নেবেন। সেটা কিভাবে করবেন চলুন আমরা একটু শুরুতে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন থ্রি ডট ডান পাশে উপরে রয়েছে, ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন উপরে সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনে আপনি ক্লিক করে দিন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিফারেন্সের মধ্যে রয়েছে, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউতে আপনি ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন, নিচে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর ফ্রেন্ডস অন ফেসবুক ডেলিভার রিকোয়েস্ট টু মেসেজ রিকোয়েস্ট। এই যে অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, এই ডোন্ট রিসিভ রিকোয়েস্টটা আপনারা দিবেন, তাহলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আর যাদের 5000 ফ্রেন্ড হয় নাই তারা মেসেজ রিকোয়েস্ট এটাই সিলেক্ট করে রাখবেন। আর যাদের 5000 ফ্রেন্ড হয়ে গিয়েছে, আপনাদের হাজার হাজার ফলোয়ার্স দরকার, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাকে সবাই ফলো করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠাবে না। সেভ অপশন আপনি ক্লিক করে দিন। আপডেট সেটিংসে আপনি ক্লিক করে দিন। এর পরের পয়েন্ট হচ্ছে আমি ব্যাকে চলে এসেছি, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যেই রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনি ক্লিক করুন। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট নোটিফিকেশানস, মাঝখানে এখানে পাবলিক রয়েছে, দেখবেন যে পাবলিক রয়েছে কিনা, পাবলিক করে রাখবেন। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে এই যে পাবলিক অপশন রয়েছে, পাবলিক অপশন অবশ্যই রাখতে হবে, তাহলে আপনি যেটাই পোস্ট করেন ফেসবুক সবার কাছে, ছোট বড় সবার কাছে, সব ধরনের অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছে দিবে। ব্যাকে চলুন, এটা যেহেতু চেঞ্জ করলাম না আমি, এর জন্য সেভ করলাম না। এর পরের পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি চেকআপ নামে একটি অপশন আছে, টুলস অ্যান্ড রিসোর্সের মধ্যে রয়েছে, প্রাইভেসি চেকআপে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ কন্ট্যাক্ট, অনেকগুলো অপশন রয়েছে। আমি এই যে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ কন্ট্যাক্ট এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। আবার এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ইঞ্জিনস, এই অপশনটা কিন্তু চালু রাখতে হবে, যাদের অফ আসছে তারা চালু করে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ইউ আর অল সেট, রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করে দিবেন। এর পরের পয়েন্ট হচ্ছে দেখা যায় যে অনেক সময় আমরা এইভাবে স্ক্রল করতে করতে দেখা যায় অনেক ভাইরাল ভিডিও আমাদের সামনে আসছে। সেই ভাইরাল ভিডিও করবেন কি, আপনি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা পোস্টটা সম্পূর্ণ পড়বেন, পড়ে গঠনমূলক একটি কমেন্ট করবেন, আকর্ষণীয় কমেন্ট, যে কমেন্টটা দেখলে সেই পোস্টে যারা কমেন্ট করেছে তারা যেন বাধ্য হয় আপনার কমেন্টটা পড়ে আপনাকে ফলো করতে। আপনি যদি এভাবে নিয়মিতভাবে ভাইরাল কন্টেন্টের নিচে আকর্ষণীয় একটু কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনার ফলোয়ার্স বাড়বে ইনশাল্লাহ। অথবা ভাইরাল কন্টেন্ট আপনি কোথায় পাবেন যদি আপনি সামনে না আসে, ফিডে চলে আসবেন, এই যে রিলস অপশন আছে না, রিলসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখা যাবে যে এখানে আপনার ফর ইউতে যে কন্টেন্টগুলো চলে সেই কন্টেন্টগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে, যেগুলো আপনার ফ্রেন্ডস ফলোয়ার্স অথবা
ফ্রেন্ডও না ফলোয়ার্সও না, তাদের কন্টেন্টগুলো যদি এখানে চলে আসে ফর ইউতে, তাহলে সেই কন্টেন্টগুলোতেও আপনি ভাইরাল একটা কমেন্ট করতে পারেন, মানে গঠনমূলক একটি কমেন্ট করতে পারেন। নেক্সট পয়েন্টের জন্য ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন কমিউনিটিতে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে রেসপন্ড টু কমেন্টস সিওয়াল, এই সিওয়ালে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে আপনার কিছু পোস্ট আছে, সেই পোস্ট এখানে দেখাবে। এই পোস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে যেগুলোর অ্যান্সার দেওয়া হয়নি সেই কমেন্টগুলো এখানে শো করবে। আপনি এই কমেন্টগুলোর নিয়মিতভাবে অ্যান্সার করবেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অটোভাবে ফলোয়ার বেড়ে যাবে। আপনি যখন এই কমেন্টের উত্তরগুলো দিবেন তখন দেখবেন যে ফেসবুকে আপনার পোস্টটা রিকমেন্ড করছে, বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে, আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেছেন সেই রিলেটেড পেজের কাছে পাঠাচ্ছে বা প্রোফাইলের কাছে পাঠাচ্ছে। সো আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লেই রিচ বাড়বে, আর রিচ বাড়লেই আপনি 100% ফলোয়ার্স পাবেনই। শেষ পয়েন্টের জন্য আমি আবারও ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এমএসটি ছড়াই পারবেন উইকলি প্রোগ্রেস 51% আমি কমপ্লিট করেছি, এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে নিচে রয়েছে উইকলি প্রোগ্রেস, এই অ্যারো বাটন আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 45% রিমেইনিং, এখনও বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কি কি সম্পূর্ণ হয়েছে সেগুলো দেখাচ্ছে। 1250 ভিউজ সেটা কমপ্লিট হয়েছে, আর গেট 50 নিউ ফলোয়ার সেটা কমপ্লিট হয় নাই। 8টা পাবলিক পোস্ট করতে বলেছে, 6টা করেছি, আরও 2টা বাকি রয়েছে। ক্রিয়েট 3 নিউ পাবলিক রিলস, 1টা করেছি, 2টা বাকি রয়েছে। গেট 500 ইন্টারেকশান অন ইয়োর পোস্ট, 305টা রিয়াকশান এসেছে 500টার মধ্যে। এগুলো আপনারা দেখবেন। আমার এই টাস্কের সাথে আপনাদের টাস্ক মিলবে না, অর্থাৎ আপনাদের উইকলি চ্যালেঞ্জ ভিন্ন হবে। সবারই উইকলি চ্যালেঞ্জ একে অপরের সাথে মেলে না, সবারটা ভিন্ন ভিন্ন হয়। এই উইকলি চ্যালেঞ্জগুলো নিয়মিতভাবে পূরণ করার চেষ্টা করবেন। এখানে যদি উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনার কমেন্টগুলো বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে, রিচ দিবে, আর রিচ পেলেই আপনি ফলোয়ার্স পাবেন। যাই হোক, যাদের স্বপ্ন ফেসবুক থেকে কিছু ইনকাম করার, ফেসবুকে সফল হওয়ার, তারা নিয়মিতভাবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে থাকুন। কোয়ালিটিফুল ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার সেই কন্টেন্টটা ফেসবুক রিকমেন্ডে পাঠাবে, আর রিকমেন্ডে পাঠালেই আপনি এঙ্গেজমেন্ট পাবেন, রিচ পাবেন, ফলোয়ার্স পাবেন। আমি আজকে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্ট অনুযায়ী কাজ করতে থাকুন, নিয়মিতভাবে করতে থাকুন। অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে ফলোয়ার্স বাড়বেই ইনশাল্লাহ। ফেসবুক ইউটিউব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, অবশ্যই উত্তর পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।